একটা সংসারে বাবা, তার নাম হলো বাবা হযরতে ফরিদ। জোরে বলেন। এক সংসারে এক যুবক ছেলের নাম হযরতে ফরিদ। এই ফরিদ বিবিকে বলছে, বিবি সামনে রমজান মাস আসতেছে, ও বিবি সামনে রমজান মাস আসছে, রেডি থাকিও, নামাজ তারাবি এবং রোজা কন্টিনিউ রাখতে হবে। কিন্তু বিবি শোনো, আমি প্রত্যেক মাসে রমজান মাসের জন্য কিছু কিছু টাকা আলাদা করে রেখে দিই, যেন রমজান মাসে আমি কাজ করব না, ওই টাকা দিয়ে আমি আল্লাহর ইবাদত করব, সেহরি খাবো, ইফতার করব, কাজ করব না, এক মাস টানা আল্লাহর ইবাদত করব। জোরে বলেন। আচ্ছা, এই নিয়তটা ভালো না খারাপ? জি ভালো। এদিকে বেরাদার বিবি বলছে, বলে স্বামী গো, আপনার নিয়ত যেটা আমার নিয়ত সেটা। এখন ফরিদের বিবি বলতেছে, বলে স্বামী গো, আমি এটা চাই আপনি এক মাস রমজান মাসে রোজা করেন, কিন্তু স্বামী গো আপনি কাজ করতে যাবেন না। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, এই ফরিদ বাবা প্রত্যেক মাসে 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 বাবা রমজান মাসে রোজা রাখার জন্য কিছু টাকা আলাদা করে রেখে দেয়। এ বাবা যে মুসলমান ভাইরাও, এই ফরিদের বিবি এত নেককার বিবি রে বাবা, এত নেককার বিবি, কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, এই ফরিদের বিবি বাবা আপনার নামাজ কাজা করতো না, বেপরদা হয়ে চলতো না, বাবাজি কখনো কোরআন পড়া ছাড়তো না, কখনো আপনার মিথ্যা কথা বলতো না। কিন্তু এই ফরিদের বিবি বাবা স্বামীর সঙ্গে সব সময় ঝগড়া করত। কি করত? ঝগড়া করত। নামাজ পড়তো, স্বামী সামনে থাকলে বাবা খিচ 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 করে আওয়াজ করতো। এটা মহিলা আছে না? কি আছে না? স্বামীর সেবা করে না। ও বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, এখন হযরতে ফরিদ বলতেছে, ও বিবি, বিবি গো, তুমি তো পবিত্র রমজান মাসে রোজা রাখার নিয়ত করেছো, কিন্তু বেরাদার ফরিদের বিবি বলছে, স্বামী গো, ওগো স্বামী আমার, আপনি আমাকে রমজান মাসে রোজা রাখার হুকুম করতেছেন। ও স্বামী, আপনার থেকে আমার জ্ঞান আছে, আপনার থেকে আমার বুদ্ধি আছে, আমি রমজান মাসে রোজা রাখবো, আপনাকে বলতে হবে না। বাবাজি মুসলমান ভাইরা, স্বামী আপনার সকাল বেলায় ফজর নামাজ পড়ে আপনার বিদেশে আপনার কিনা গ্রামে কাজের দিকে চলে যায়, সন্ধ্যাবেলা যখন আসে বাবাজি স্বামী বলে, বিবি দুটি খেতে দাও, ও বিবি দুটি রান্না করে দাও, এ বিবি আমাকে পানিটা এনে দাও, বাবা স্বামীর সেবা করে দাও। কিন্তু ফরিদের বিবি বাবা কোনদিন নামাজ রোজা হজ যাকাত বাবা কোনদিন কাজা করে না। ও মা খালা শুনে যান, মারাতের বেলা মা জননীরাও, এখন হযরতে ফরিদের বিবি আপনার স্বামীকে সব সময় বাবা খিনিস মিনিস করতো, স্বামীকে দেখতে পারতো না, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত ছিল না। এইরকম ভাবে একদিন দুদিন করতে করতে বাবা একদিন হঠাৎ করে ফরিদের বিবি যেন মারা যায়। ফরিদের বিবি মারা যায়। এখন গ্রামের মানুষেরা বলতে লাগলো, গ্রামের মহিলারা বলতে লাগলো, আরে ফরিদের বিবি এত নেককার বিবি ছিল যে পর্দা করত, আপনার কোরআন পড়তো, রোজার মাসে রোজা করত, তারাবির নামাজ বাতিল দিত না, 5 ওয়াক্ত নামাজ পড়তো। এই মহিলা মারা গেল, মনে হয় তিনি জান্নাতি হবে। আচ্ছা, এইরকম মহিলা যদি আপনার দেশে দেখেন, তা আপনার এইরকম নিয়াত করবেন কি করবেন না? আরে মহিলাটা এত সুন্দর, এত নামাজ রোজা করছে, এত পর্দা করছে, নিশ্চয় মরার পরে মহিলাটা জান্নাতি হবে। আমরা বলবো কি বলবো না? বলবো। কিন্তু বাবা যে মুসলমান, জান্নাত পাবে কে? একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। একজন নামাজ পড়ে জান্নাতি হতে পারে না হতে পারে, একজন রোজাদার আপনার রোজা করে আপনার জান্নাতি হতে পারে না হতে পারে, একজন বাবা বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কিরাম দান করে জান্নাতি হতে পারে না হতে পারে। কিন্তু আমার আল্লাহ বলছে, বান্দা বান্দিরা তোমরা যখন
তোমাদের ভিতর ঈমান আকীদা যখন সতেজ থাকবে, আমার আল্লাহ বলতেছে তাকে মরার পরে জান্নাতে দেওয়া হবে। এখন এই ফরিদের বিবির সমস্ত মহিলারা নাম করতেছে, বলে ফরিদের বিবি এত নেককার ছিল, জীবনে কোনোদিন নামাজ কাজা করতো না, জীবনে কোনোদিন হজ কাজা করতো না, জীবনে আপনার দান খায়রাত বাতিল দিত না। এখন মহিলাটা কবরের ভিতরে যায়, যাওয়ার পরে কিতাবের মধ্যে পাওয়া গেছে, এই বাবাজি মুসলমান ভাইরাও, এই মহিলা বাবাজি কত আনন্দই কবরে আছে। আল্লাহর ফেরেশতারা প্রথম রাতে এসে বলছে, ফরিদের বিবি গো, তুমি জান্নাতি হতে পারোনি। আল্লাহর ফেরেশতারা বলছে, এই ফরিদের বিবি তুমি জান্নাত নয় তো, এত এত খুশি কেন, এত আনন্দ কেন? এখন ফরিদের বিবি বলতেছে, বলো আল্লাহর ফেরেশতারা, ওগো আল্লাহর ফেরেশতারা, কি ব্যাপার? আপনি বললেন আমি জান্নাতি নয়, জান্নাতি নয়। আচ্ছা বলুন আমি কেন জান্নাতি নয়? বেরাদান ইসলাম মুআদ্দিস সাবানি কিরাম, এই সুনামানি কেরাও, আল্লাহর ফেরেশতা বলতেছে, বলো গো মহিলা, তুমি নামাজ পড়ছে ঠিক, তুমি রোজা করতা ঠিক, তুমি পর্দা করতা ঠিক, তুমি দান খায়রাত করতা ঠিক, তুমি তাহাজ্জুদের নামাজ পড়তা ঠিক, সব ঠিক ছিল, শুধু একটার কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে। কি কারণে? কি কারণে গো? জাহান্নামে কোন কারণে যেতে হবে? এদিকে বেরাদান ইসলাম মুআদ্দিস সাবানি কিরাম, ফরিদ আপনার আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আমার বিবি দুনিয়া থেকে তো কবরে চলে গেছে, আল্লাহ জানি না তার কবরে কি আযাব হচ্ছে না হচ্ছে, আমি তো বলতে পারবো না। এদিকে আপনার কবরে আল্লাহর ফেরেশতা বলতেছে, ফরিদের বিবি, তোমার একটার কারণে জাহান্নামে যেতে হবে, তুমি তোমার স্বামীর সেবা করনি, স্বামীর সঙ্গে সব সময় ঝামেলা করেছো, স্বামীকে দেখতে পারোনি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে, ওগো আমার ফেরেশতা, এই ফরিদের বিবির নামাজ কাজা, এই নামাজ কবুল করবা না, ফরিদের বিবির আপনার পর্দা কবুল করবা না, এই ফরিদের বিবির কখনো আপনার কি না কোন জিনিস তার কবুল হবে না, ওনাকে জাহান্নামে যেতে হবে। এ বাবা যে মুসলমান ভাইরাও, এদিকে ফরিদ কিন্তু কবরের উপরে কান্না করতেছে। বাবা ফরিদ আপনার বাড়ির দিকে যায়, এশার নামাজের পর তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে বাবা যে নামাজে ঘুমিয়ে যায়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফরিদকে স্বপ্নের মাধ্যমে বলছে, হে আমার নেক বান্দা ফরিদ গো, তোমার বিবি জাহান্নামে যাবে। কে বলছে? আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহ বলছেন, ফরিদ তোমার বিবি জাহান্নামে যাবে। যখন এই কথা বলেছে, বাবা যে মুসলমান ভাইরো, এ সোনামানিকেরও, হঠাৎ করে বাবা ফরিদের ঘুমটা ভেঙে গেল। কি ব্যাপার আল্লাহ, আমি এত খারাপ স্বপ্ন দেখলাম কেন? আমার বিবি তো নামাজ পড়েছে, আমার বিবি তো রোজা করেছে, আমার বিবি তো পর্দা করেছে, আমার বিবি তো ভালো ভালো কাজ করেছে, আল্লাহ আমার বিবি কি ভুল কারণে জাহান্নামে যাবে? আল্লাহ গো আমি তো বুঝতে পারি না। বাবা যে মুসলমান ভাইরো, এ সোনামানিকেরও, আবার ফরিদ আপনার দ্বিতীয় দিন আপনার তাহাজ্জুদের নামাজ পড়ে বিছানাতে ঘুমিয়ে গেছে। আমার আল্লাহ বলছে, বলে ফরিদ তোমার বিবি একটার কারণে জাহান্নামে যেতেছে, তোমার বিবি তোমার সঙ্গে অন্যায় করেছে, তোমার বিবি তোমাকে দেখতে পারতো না, তোমার বিবি তোমার সেবা করতো না, তার জন্য তোমাকে জাহান্নামের আগুনে তোমার বিবিকে দেওয়া হবে। ফজরের নামাজ পড়লো ফরিদ বাবা, সকালবেলা কবরস্থানে গিয়ে বলতে জানলো, আমার বিবিকে ক্ষমা করে দাও, একজন মহিলা হয়ে সে আমার সাথে অন্যায় করেছে, কিন্তু আল্লাহকে আমি জানতাম আমার বিবি নামাজ পড়তো, আমার বিবি রোজা হজ যাকাত সব ভালো কাজ করতো, কিন্তু আল্লাহকে আমার মহব্বত না করার কারণে তাকে জাহান্নামে দিও না। আল্লাহ তুমি তাকে জান্নাতে
দিয়ে দিও পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে বলেন বলুন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম দুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আর দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম দুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে কান সুবহানাল্লাহ আমার আল্লাহ বলছে বলে ফরিদ তার জন্য তোমার বিবি জান্নাতে যাবে না বাবাজি ফরিদ এত কান্না করে তবু তার বিবির কবর আযাব বন্ধ হয় না রে বাবা এখন বাবা আর একটা মাস আছে বাবা বাবাজি ফরিদ দোয়া করছে বলে আল্লাহ গো সামনে তো রমজান মাস ঢুকতেছে আমাদের সামনে রমজান মাস আসছে কি রোজা রাখবেন তো কে কে রাখবেন হাত তোলেন কি আল্লাহর কাছে নিয়াত করে আল্লাহ গো আল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো তারাবির নামাজ পড়বো আল্লাহ মানুষের সাথে ইফতার করব এবং পবিত্র রমজান মাসে 30টা রোজা রাখবো জোরে বলেন সুবহানাল্লাহ এখন থেকে নিয়াত করবেন যদি মারা যান তা আমার আল্লাহ বলছে বিনা হিসাবে জান্নাতে জোরে বলেন বাবা মুসলমান ভাইরাও এই ফরিদ আব্বাকে দেখে দে আল্লাহকে বলছে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করব আল্লাহ ওগো আল্লাহ আমার বিবিকে ক্ষমা করে দিন আমার বিবিকে জান্নাতি বানিয়ে নিন এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও এখন ফরিদ বাবা এরকম ভাবে প্রত্যেকদিন আপনার এসা নামাজের সময় বিবির জন্য কান্না করে কোন মতে আপনার বিবিকে ক্ষমা করে নাও এই বাবা যে মুসলমান ভাইরাও যখন পবিত্র রমজান মাস আসলো বাবা বেরাদার এ ফরিদ রমজান মাসে রোজা রেখে বাবা তবু আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার বিবিকে ক্ষমা করে দাও আমার বিবিকে ক্ষমা করে দাও এই বাবা যে মুসলমান ভাইরা সোনা মানিকেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আরেকদিন ফরিদকে স্বপ্নতে বলতেছে বলে ফরিদ ওগো ফরিদ তোমার বিবিকে যদি জান্নাতি বানাতে যাও 60 জন ফকিরকে ইফতার করাতে হবে জোরে হবে না সুবহানাল্লাহ আচ্ছা আপনারা মানুষকে ইফতার করান জি মানুষকে ইফতার করান কি করান না জি বাবা যে মুসলমান ভাইরা আমার আল্লাহ বলতে কোন ব্যক্তি যদি রমজান মাসে একজন রোজাদারকে যদি ইফতার করিয়ে দেয় আমার আল্লাহ বলতেছে আমার আল্লাহ বলতেছেন আল্লাহ বলে তাকে হাউজে কাউসারের পানি পান করানো হয় জি আমার আল্লাহ বলতেছে কেউ যদি একজন রোজাদার মানুষকে যদি ইফতার করায়া দেয় আমার আল্লাহ বলতে তার ছোট্ট ছোট্ট গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দেয় ও যুবক ভাই আর কত পাপের কাজ করবা এ যুবক ভাই আর কত গুনার কাজ করবা রে ভাই আর কত ফ্রি ফায়ার খেলবো আর কত পাবজি খেলবো ভাই রে ভাই তোমার যেদিন মরণ হবে
হবে, তোমার যেদিন ডাক পড়বে দুনিয়ার সমস্ত বন্ধু বান্ধবকে ফেলে দিয়া তোমাকে গোসল দেবে, 3 টুকরা কাপড় পরে কবরে শুইয়ে দেবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে, ও যুবক রে, তোমার মা কাঁদবে 1 মাস, তোমার বাবা কাঁদবে 1 মাস, তোমার বিবি কাঁদবে 1 মাস, পাড়াপড়শিরা কাঁদবে 2-3 দিন। বাবা আপনাকে ভুলে গেল, আর কেউ বাবা মনে রাখবে না। আমার আল্লাহ বলছে, বান্দারে তোমাকে নিজের কবরে নিজে যেতে হবে। তোমার ইবাদত যদি ঠিক থাকে, তোমার আমল যদি ঠিক থাকে, তোমার হক যদি ঠিক থাকে, আমার আল্লাহ বলতেছেন মরার পরে তোমাকে জান্নাতে দেওয়া হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার আল্লাহ বলছে, ওগো ফরিদ, তোমার বিবিকে যদি জান্নাতি বানাতে যাও, তুমি 70টা ফরিদ গো, তুমি 70টা ফকিরদেরকে ইফতার করাবা। জোরে বলেন। এখন সকাল হলো বাবা, 2য় নম্বর রোজাতে এখন ফরিদ এলান করে দিল, এ ব্যক্তিরা শোনো গো, তোমরা যারা ফকির মিসকিন আছো, তোমরা যারা রোজাদার আছো, আমি সবাইকে ইফতার করাবো। এ বাবা যে মুসলমান ভাইরাও, বাবা এখন 2 নয় 60 জনকে আপনার ইফতার করিয়েছেন। আমার ফরিদ বলতে, জগ রোজাদার মানুষেরা, আমার বিবির জন্য একটু দোয়া করো গো, আমার বিবিকে আল্লাহ জানো জান্নাতি বানিয়ে দাও। সমস্ত রোজাদার মানুষের ইফতার করার পর আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ গো ফরিদের বিবিকে জান্নাতি বানায়া নিও, আল্লাহ গো ফরিদের বিবিকে জান্নাতে প্রবেশ করায়া দিও। বাবা যে মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, সমস্ত রোজাদার যদি রমজান মাসে যদি একজন মৃত্যু ব্যক্তির জন্য যদি দোয়া করে, আচ্ছা বলুন আমার আল্লাহ দোয়া কবুল করবে কিনা? করবে না? আল্লাহ বলছে, আমি যাকে বেশি ভালোবাসি আমি তার দোয়া দেরিতে কবুল করি। জোরে বলেন। অত বান্দারা নামাজের মাধ্যমে কত তোর কাঁদে গো। আমার আল্লাহ বলে, বান্দারে তোর এই কাঁদাটা আমার খুব পছন্দ লাগছে, তোর দেরিতে দোয়া কবুল করবো আমি। জোরে হবে না? জি, আমার আল্লাহ বলতেছে, বলে বান্দা, আমি যেই বান্দা, আমার আল্লাহ বলছে যেই বান্দাকে আমি ভালোবাসি তার বাড়িতে আমি বেশি বেশি অভাব দিই। আল্লাহ বলছেন যেই বান্দাকে আমি বেশি ভালোবাসি সেই বাড়িতে অসুখ দিই। আল্লাহ পরীক্ষা করে বান্দাদেরকে, দেখি আমার বান্দা আমার প্রতি কতটা রাগান্বিত হচ্ছে না সন্তুষ্ট হচ্ছে। আজ আমরা মুসলমান নামাজ পড়ছি তো বিমার হয়েছে, আল্লাহ আমাকে ভালোই বাসে না, কি গো ঠিক না? বাবা মুসলমান, এ সোনা মানিকেরাও, একটু পূজার ব্যাপার আছে। ইমানদার যারা হবে বহুত বিপদে পড়বে রে বাবা, বহুত বিপদে পড়বে। ইমানদার যারা হবে বাড়িতে অভাব হবে, ইমানদার হবে যারা বাড়িতে খুব কষ্টদায়ক চলবে। কিন্তু মা কালা ও ভাইরা শুনে যান, বারাতের বেলায় ভাইরাও, এই পবিত্র রমজান মাসে যদি কোন রোজাদারকে ইফতার করাতে পারেন, আমার আল্লাহ বলতেছেন তার পেছনে গুনাহ যত আছে আমার আল্লাহ বলে মাফ করে দেব। জোরে বলেন। এখন বাবাজি ফরিদ কি করেছে, 60 জনকে বাবা ইফতার করিয়েছেন। এখন তিনি বাবা তারাবির নামাজ পড়ে, এশার নামাজ পড়ে, তারাবি পড়ার পর বাবাজি তাহাজ্জুদের নামাজে পাগল হয়ে গেছে। আপনার তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে বাবাও আব্বাজি মুসলমান ভাইরাও যাই নামাজে শুয়ে গেছে। আমার আল্লাহ বলতেছে, বলো গো ফরিদ, ফরিদ, আমি তোমার বিবিকে জান্নাতি বলে কবুল করে নিয়েছি। জোরে বলেন। তাই মায়েদেরকে বলতে চাই, যদি আমার মায়েরা আশেপাশে থাকেন আপনারা ভালো করে শুনে যান গো মাও, স্বামীর সেবা করো, স্বামীর পায়ের তলায় স্ত্রীদের হলো জান্নাত। কি ঠিক না? স্বামীর পায়ের তলায় কার জান্নাত?
স্ত্রীতে জান্নাত। আর আমি কিন্তু ভাইদেরকে বলতে চাই, ও ভাই তোমরা বিবিদেরকে মহব্বত করো। শুধু আপনার স্বামীদের দোষ দিলে পরে হবে না, শুধু মায়েদের দোষ দিলে হবে না। কিছু কিছু আপনার যুবক ছেলে আছে বিবির সঙ্গে মহব্বত করে নাও, বিবির কি লাগবে সেটাও দেখে নাও, বিবির সঙ্গে ঠিকভাবে কথা বলে নাও, বিবির সঙ্গে মহব্বতের কথা বলে নাও, তাইলে তোমার বাড়িতে উন্নতি কি হবে? আমার আল্লাহ বলছে বান্দা বান্দি রে, তোমরা স্বামী স্ত্রী যদি বাড়িতে আপনার কিনা মহব্বত করো, আমার আল্লাহ বলছে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইরাতে আপনাদেরকে বলতে চাই, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত রাখবে না বাবা। আমার আল্লাহ বলছে যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকবে না, আমার আল্লাহ বলছে ওই বাড়িতে বরকত হবে না। এটি জোর হবে না সুবহানাল্লাহ? জি। আর আপনাদেরকে বলতে চাই যে পবিত্র রমজান মাস আসতেছে, এই যে বাবা শবে বরাত আসছে, শাবান মাস, ইবাদতের রাত, রোজা করবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখবেন, আপনাদের দোয়াকে কবুল করবেন। জোরে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে বান্দা গুনাহ করেছো কোনো টেনশন করো না, আল্লাহ বলছে বান্দা রে তুমি যদি পাহাড়ের মতো যদি গুনাহ করো, আমার আল্লাহ বলছে বান্দা তুই যদি আমার কাছে এসে একবার তওবা ইস্তেগফার করে যদি তুই কবুল করে আমার কাছে দোয়া করিস, আমি আল্লাহ বলতেছেন বলে বান্দা আমি তোকে ক্ষমা করে দেব। জোরে বলে জি। আর যে ব্যক্তি অনেক গুনাহ করেছে, পাপ করেছে, আর যেই ব্যক্তি পাপ করা মানুষ আল্লাহর কাছে যারা ক্ষমা চায়, আমার আল্লাহ ওই বান্দাকে খুব ভালোবাসে। কি ঠিক না? তা আপনাদেরকে বলতেছে বাপজি, আপনারা কেউ এই পবিত্র রমজান মাসে নিজের বেটাদেরকে, নিজের বিটিদেরকে, নিজের বিবিদেরকে রোজা রাখার নিয়াত করাবেন। আপনার রোজা রাখাবেন, নামাজ পড়া করাবেন। দেখবেন আমার নবী বলছেন আদাইসুল জান্নাহ, দাইস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। সাহাবীরা বলছে হুজুর দাইস বলতে কাকে বোঝায়? তো আমার নবী বলতেছে এই সাহাবীরা শোনো, দাইস ওকেই বোঝা হয় যে একজন বাপ হয়ে যার বিটিকে পর্দায় রাখতে পারলো না, একজন মা হয়ে তার বিটিকে কোরআন শিক্ষা দিতে পারলো না, একজন মা হয়ে আর বিটিকে পর্দায় রাখতে পারলো না, তার নাম হলো দাইস। আর জান্নাতের গেটেই লেখা আছে দাইস ব্যক্তি কখনো জান্নাত যাবে না। তাই বাবা যে আপনাদেরকে অনুরোধ করে বলবো ভাই নামাজ পড়ুন। এই যে বাবা ফজরের নামাজ আমরা কে কে পড়ি একটু হাত তুলে দেখান তো বাবা। আচ্ছা বলুন ফজরের নামাজ পড়তে কি মজা লাগে না? কত আনন্দ। জি। আমাদের মানুষের এখন অসুখ বিসুখ কেন হচ্ছে জানেন? এই যে ফজরের সময়তে যারা ফজরের নামাজ পড়তে যায় সেই সময়তে একটা বাতাস বয়, এই বাতাসটা প্রত্যেকটা মানুষের শরীরে লাগাটা দরকার। এখন বাবা যুবক ছেলেরা বলেন 12টা 1টা পর্যন্ত মোবাইল ঘাটছে, ঘুম থেকে উঠতেছে বাবা 10টা 11টা 12টা, তাহলে বাবা যে ওই সকালকার বাতাস কি শরীরে লাগলো? মানুষের হায়াতও কমছে, মানুষের বিমারও হয়েছে, মানুষ কত রকম মারা যাচ্ছে। কিন্তু বাবাজি ফজর নামাজ পড়বেন, আমার আল্লাহ বলছেন ওয়ার চেহারাতে নূর দান করা হবে। জোরে বলুন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ও বান্দা বান্দিরাও তোমরা যদি ফজরের নামাজ আদায় করো তোমাদের চেহারাতে নূর দান করা হবে, তোমরা যদি জোহরের নামাজ আদায় করো তোমার বাড়িতে রহমত বর্ষিত করা হবে, তোমরা যদি আসরের নামাজ পড়ো আপনার কিনা আসরের নামাজ যদি পড়ো তোমাদের শরীরে যৌবনকাল আরো বৃদ্ধি পাবে, যৌবনকাল আরো বেড়ে যাবে। যে মাগরিবের নামাজ পড়বে আমার আল্লাহ বলতেছে ওই বাড়িতে বরকতময় হয়ে যাবে। আর যারা বাবা ঈশার নামাজ সঠিকভাবে পড়বে বাবাজি মুসলমান বাবাজি তারা মরার পরে জান্নাতে জায়গা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে বান্দারে কেউ যদি ফজরের নামাজ না পড়ে তার চেহারা থেকে নূর তুলে নেওয়া হয়, কেউ যদি আসরের নামাজ না পড়ে তার বাড়ি থেকে আপনার রহমত তুলে নেওয়া হয়, কেউ যদি আসরের নামাজ না পড়ে তার শরীর থেকে যৌবনকাল কেড়ে নেওয়া হয়। যৌবনকাল মানে বুঝছেন বাবা, প্রত্যেকটা মানুষের কাছে এটা আছে না নাই? ঠিক আছে না নাই?
এই যৌবন কাল আপনার উঠিয়ে নেওয়া হবে। বাবা যখন কেউ মাগরিবের নামাজ পড়বে, আপনার বাড়ি আপনার মাগরিবের নামাজ যে না পড়বে বাবা, আপনার বাড়িতে আপনার কেনা বরকতকে তুলে নেওয়া হবে। যে ঈশার নামাজ পড়বে না, আমার আল্লাহ বলছে ওই ব্যক্তি 7 দিনের ঘুম নষ্ট করল। ও ভাই, নামাজ এত মধুর রে ভাই, নামাজ এত মধু, এত মধু। যারা নামাজ পড়েছে তারাই বুঝেছে নামাজ পড়লে কতই মজা পাওয়া যায়। কি ঠিক না? এখন মুয়াজ্জিন ভোরবেলাতে বলছে হাইয়া আলা সালাহ, ইমামরা মুয়াজ্জিন চালা মসজিদ, জালাসনা ভোরবেলা। এখন আমাদের ঘুম পাড়ার পালা, ইমাম আর মসজিদ চালা। কি ঠিক না? ফজর আজান হচ্ছে, এদিকে মুসল্লি লাখ ডাকে ঘুমাচ্ছে, মুয়াজ্জিন বুঝে চলো ইমাম সাহেব চলেন, দুই দিন মিলে নামাজ পড়ে কি করবো? মসজিদে লোক নাই, জালসায় লোক নাই, ভালো জায়গাতে মানুষ নাই। কেন? এটা একটা কিয়ামতের আলামত। জি ঠিক কিনা বলেন? কিয়ামতের একটা আলামত। আর এই জায়গাতে যদি দুইটা মহিলাকে লাচা হতো, একটা যুবকও বাড়ি যেত না, আর একজন বুড়াও বাড়ি যেত না। ওরে বাবার চোখ ফাড়ে ফাড়ে দেখবে গো, যে ঢুলন যদি আসে চোখ ফাড়বে, রে বাবার খুব সুন্দর নাচছে রে। আর একজন আলেম যখন বক্তব্য দিবে, ওই আলেমের বক্তব্য তাদেরকে আর ভালো লাগে না। কবর কথা ভাবুন ভাই, কবর এমন কবর, কবর আমার আল্লাহ বলছে ইমানদারের জন্য কবর হলো শান্তির জায়গা, আর বেঈমানদারের জন্য কবর হচ্ছে ভয়ানক জায়গা। আপনি একবার বিছানায় শুয়ে শুয়ে ভাববেন, আল্লাহ গো আমার যখন মরণ হবে আমি কবর থাকবো কি করে? চিন্তা করে দিন একবার, একবার চিন্তা করিয়ে যে কবরে কিভাবে থাকবো। কি ঠিক না? তো বলতেছে কবরে হাসরে কি হবে আমার। কি ঠিক না? কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি করোনা তোমার, মুসিবত না পাই যদি করোনা তোমার। কবরে হাসরে কি হবে আমার। নবী 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 নবী। দেখিয়ে তো আলোর পথ সারা জন লাগে, কবরে তোমায় যেতে হবে কোরআনেতে বলে। কবরেতে যেতে হবে, কবরেতে যেতে হবে আসল ঠিকানা। কবরে হাসরে কি হবে আমার। কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি করুণা তোমার, মুসিবত না পাই যদি করুণা তোমার। কবরে হাসরে কি হবে আমার। কবরে হাসরে কি হবে আমার। নবী 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 নবী। ঠিক না বলেন? মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই এই কবর আমাদের বাবা অন্তরে ভয় আছে না নাই? ভয় আছে না নাই? একই শুনেন, মানুষ যখন মারা যায় 4 জন ফেরেশতা তার কাছে নিযুক্ত হয়। কত? একটু কথা বলেন না গো, কটা ফেরেশতা? কটা? 4 জন। 4 জন ফেরেশতা একজন ব্যক্তি
যখন মৃত্যুর সঙ্গে যখন বাবা পাঞ্জা লড়ে, মৃত্যুর সঙ্গে যখন বাবা যুদ্ধ চলে, বাবা চারজন ফেরেশতা চার কোণাতে দাঁড়ায়। একজন বলবো গো আব্দুর রহমান, আপনার নিঃশ্বাস দূরে দূরে পাওয়া গেল না, কোন জায়গাতে নিঃশ্বাস পেলাম না, তোমার নিঃশ্বাসকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে। ওই ফেরেশতা বলে চলে যায়। আরেকটা ফেরেশতা বলে, বলো আব্দুর রহমান, আপনার জন্য কোন জায়গাতে পানি পেলাম না, আপনার জন্য কোন জায়গাতে পানি পেলাম না, সারা পৃথিবীর জায়গাতে গেলাম, কোন জায়গাতে তোমার জন্য পানি নাই, পানি নয়, তোমার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা পানিও বন্ধ করে দিয়েছে। ওই আপনার ফেরেশতা যখন চলে যায়, বাবাজি আর একটা ফেরেশতা বলে, ও গো আব্দুর রহমান, ও গো আব্দুর রহমান, তোমার জন্য আর রুজি নাই, তোমার জন্য কোন জায়গাতে খাবার পেলাম না, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার পৃথিবীর সরজমিনে কোন জায়গাতে একটা দানা খাবার নাই, আল্লাহ তোমার জন্য রুজিকে বন্ধ করে দিয়েছে। বাবাজি 3 নম্বর ফেরেশতা চলে যাও। 4 নম্বর ফেরেশতা বলে, ও গো আব্দুর রহমান, তোমার আর হায়াত নাই, ওই যে সিদরাতুল মুনতাহাতে একটা মরণের গাছ আছে বাবা। তখন ওই ফেরেশতা বলবে, ও আব্দুর রহমান, তোমার ওই পাতাতে লেখাই আছে না, ওই পাতাটা ঝরে পড়ে গেছে, আর তোমার দুনিয়া তোমাকে রাখা হবে না, তোমাকে অন্ধকার কবরে যেতে হবে। তখন বাবাজি মালাকুল মাউত তারপরে জান কবজ করতে আসে। ওরে ভাই, মরণ এমন একটা বাবা যন্ত্রণা, এত যন্ত্রণা বাবা, যদি কাউরে মরণের যন্ত্রণা দেখতে পেতেন বাবাজি কোনোদিন গুনার কাজে লিপ্ত হতেন না। ঠিক কিনা বলেন? জি, এইরকম ভাবে মানুষের মরণ হয়। তাহলে আপনি ভাবছেন যে আমি ইনকাম করলে পরে খেতে পাবো? আরে ভাই, অনেক মানুষের কাছে লাখ লাখ টাকা থাকতেও বাবাজি খেতে পারে না। পারে গো? অনেক টাকা, জমি জায়গার মালিক, অথচ খাইতে পাই না। কি ভাই, ভাবতে হবে। আপনি যে নিঃশ্বাসটা নিচ্ছেন, আপনি মুখ করুন, লক্ষ্য বন্ধ করে দিয়ে 2 মিনিট থাকেন, বাঁচবেন? এর নিঃশ্বাসের ফেরেশতা আছে। আপনি যে খাবার খাচ্ছেন, খাবারটা আল্লাহ দিচ্ছেন, ওই খাবারটা জোগাড় করে দেয় আল্লাহর ফেরেশতা, এটাও হাদিস থেকে প্রমাণিত। জোরে বলেন। আজ আমরা মুসলমান ভাবছি যে আমাদের খাবার আসছে, খাচ্ছি, কিন্তু তুমি একবার ভাবলে না যে খাবারটা কে দিচ্ছে? কে দিচ্ছে? জি, আজকে আমি বাড়িতে বাবাজি কালকে গেছিলাম জলসা করতে আপনার রায়গঞ্জ চাচলে। তো রাত্রি 11টার সময় উঠেছিলাম, আর নেমেছি বাবাজি 2:30টায়। তো নামার পর সকাল হলো, বাড়ি আসলাম, ঢুকলাম। তো আপনার বাড়িতে বললাম যে আজকে খিচড়ি খাবো, ভুনা খিচড়ি, খুব খেতে খুব ইচ্ছা করছিল। ঠিক আছে, খিচড়ি বানাবো। তো আমার একটা বন্ধু ফোন করলে যে বহরমপুর যেতে হবে। আমি যে ভাই জুম্মার নামাজ পড়বো, যাবে, চলো রাস্তাতে জুম্মার নামাজ হবে আজকে। গেলাম, নামাজ জুম্মা পড়ার পর একটু বহরমপুর একটু সুরমে গেছিলাম কাজের জন্য। এদিকে বাড়ি থেকে ফোন করে চলে যায়, রান্না হয়েছে খেয়ে যাও, রান্না হয়েছে খেয়ে যাও। বাবা যে মুসলমান, এইরকম ভাবে আপনার আসছে করতে করতে আর একটা বন্ধু ফোন করলো যে মৌলভী সাহেব, আমার বাড়িতে একটা ফাতিহা করবো, এখানে আসেন তো একটু। কিভাবে দেখেন কি হয়েছে, তো ফাতিহা হবে, আপনি আসেন এখান করে। তা আমি ভাবছি মানে ফাতিহা হবে, যাই তাহলে ফাতিহা করে দিয়ে বাড়িতে যে তখন খাবো। ফাতিহা করতে চলে গেলাম, যাওয়ার পরে ফাতিহা মাতে শেষ করার পরে যে মৌলভী সাহেব 2টি ভাত খেতে হবে। যে না ভাত খাওয়া যাবে না, বাড়িতে খিচড়ি রান্না করেছে, যদি বাড়িতে না খায় তাহলে পরে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। বুঝতে পারলেন? আর যতই বলেন সব জায়গাতে যদি মাস্তানি চলে, তো বউর কাছে কোনো মাস্তানি চলবে না। তা ভাজি তো পেট ভরে তো ভাতও খাইলাম, খিদেও লেগেছিল। তো সন্ধ্যাবেলা তো বাড়িতে ঢুকলাম, তো বিবিতে বলছে, হ্যাঁ গো, আপনার লেগে আমি খিচড়ি রান্না করলাম কষ্ট করে, আর আপনি এতক্ষণে ঢুকছেন। আমি দেখ বিবি, সব আল্লাহর ইশারা,
হয়তো এই খিচুড়িটা আমার এখন সারাদিন মানে লেখা ছিল না, হ্যাঁ, তো রুজি যেখানে থাকবে সেখানে আমি গিয়ে খাবো। এতে এই আমার বন্ধুর বাড়িতে ফাতি হলো, ওখানে দুটো খালাম, আল্লাহ হয়তো ওখানে আমার রুজি লিখেছিলেন, ওখানে রুজি লিখেছিলেন, তার জন্য আমাকে ওখানে আল্লাহ খাইয়েছে। হয়তো তোমার খিচুড়ি খাওয়া রুজি লেখেনি, খেতে পারেনি। তো বাবাজি সব জিনিসের বাবাজি মাপ আছে। তাই আপনাদেরকে বলতেছে ভাই, আপনি ভাবছেন যে আমি টাকা ইনকাম করছি খেতে পাচ্ছি, টাকা থাকলে পর আপনাকে আল্লাহ খেতে দিবে না, আছে না নাই? জি। তাহলে বাবাজি অহংকার অত ভালো নয়। আল্লাহ বলতেছে বান্দা তুমি একবার একটা দানা খাবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে। আমার আল্লাহ বলতেছে যারা একটা খাবার খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়, ওই বাড়িতে মহব্বত তৈরি হয়, ওই বাড়িতে বরকত তৈরি হয়, ওই বাড়িতে আল্লাহর নেক আমল তৈরি হয়। জোরে বলেন ঠিক কিনা বলেন? আমার কথা কি বুঝতে পেরেছেন বাপ? তবে একটা কি বলুন তো, মানুষ যদি থাকে তো বক্তব্য দিতে ভালো লাগে, তাহলে শেষ করে দিই নাকি? হ্যাঁ, একটা বাজে গেল। হ্যাঁ বাবাজি মুসলমান, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহ আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই কো বলতেছে ও মদিনা, বলবো নাকি? শুনতে রাজি আছেন? জোরে বলুন সুবহানাল্লাহ। ও মদিনা মাটি রে সকল শোক বুঝি তোর ওর কপালে, ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে, ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কি ঠিক না? জোরে হবে না? ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে, সহে না আমার প্রাণে, ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে। ঠিক কিনা বলেন? ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যন্ত্রণা। ঠিক কিনা? আমরা মদিনা যেতে পারতাম কি পারতাম না? ডানা হলে পরে উড়ে চলে যেতাম, টাকার দরকার ছিল না, পয়সার দরকার ছিল না, উড়ে গিয়ে নবীজির রওজাতে গিয়ে আমরা সবসময় থাকতাম। ঠিক কিনা বলেন? কি ঠিক না? তা বলতেছে ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যন্ত্রণা, দেহে নাই পাখারে সাথে নাই টাকারে, কেমনে কেমনে যাব আমি সেখানে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে।
বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই, নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো। যারা নবী চিনে গেছে রে বাবা, তারাই তো জান্নাতি জান্নাতি। যারা বলেন। আচ্ছা, আজকে এই কমিটি ভাইরা এই যে জলসার আয়োজন করেছেন, আচ্ছা বলুন, তাদের দিলে নবী মুস্তাফার মোহাব্বত আছে না নাই? কি গো, আছে না নাই? আছে বলে জান্নাতি বাগান বানিয়েছেন। আর যদি না থাকতো তাহলে যে ডিজে বক্স বাজাতেন, কি ঠিক না? আছে বলে জান্নাতি বাগান হয়েছে, আর না থাকলে পরে কি হতো? ডিজে বক্স, দুইটা মহিলা খেলে এসে লাচা হয়েছে না? আর দিলে নবীর মোহাব্বত আছেই বলে বাবাজি জান্নাতি বাগান সাজিয়েছে। কিন্তু বাবাজি মানুষের কোনো পাত্তা নাই। বক্তা যত ওয়াজ করছে করুক ভাই, কে যাবে ঠান্ডাতে। কিন্তু আল্লাহ বলছে বান্দারে, ও বান্দাই জান্নাতি বাগানে তারাই আছে যাদের দিলে নবীজির মোহাব্বত আছে। এ বাবা যে মুসলমান ভাইরো, আপনারা মোহাব্বতের সহিতে ঠান্ডাতে বসে বসে ওয়াজ শুনতেছেন। আমার মা খালারা হয়তো বসে আছে, আমি তো দেখতে পাচ্ছি না বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মা বোনদেরকে যেন মা ফাতেমার মতো নারী বানিয়ে নেয়। আমি মায়েদেরকে একটু বলতে চাই, ও মা জাননি, আবার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আপনাদের সম্মুখে এসেছি মতে তাড়াতাড়ি। ওগো মা বোনেরাও, আপনাদেরকে কয়েকটা আমি কথা বলে যাও, আমার নিজের বানানো কথা নয়, বাবাজি সব হলো বাবা দলিলি কথা। আপনাদেরকে বলতে চাই গো মা কালাও, আমি মায়েদেরকে 5টা পোশাকের কথা বলবো। জানো এই 5টা পোশাকের ভিতরে কোন মহিলা যদি একটা পোশাক যদি পরিধান করে, বাবাজি ওই মহিলা মরার পরে তাকে জাহান্নামে দেওয়া হবে। তাহলে শুনতে রাজি আছেন? ঠিক আছে, শুনবে, একটা হাত তুলে দেখান তো বাবা। বলতে হবে না? আচ্ছা বাবা আপনাদেরকে বলি, আচ্ছা যারা যারা শুনবেন একটু হাত তুলেন তো বাবা দেখি। আচ্ছা আমার 5টা ভাই 500 টাকার হবে না? আছেন? হয়তো তাতে হবে না। 5টা ভাই এটা আছেন না? দেন শুরু করেন, বলবোই তো ইনশাল্লাহ। জি নাই হবে, 500 টাকা করে হবে 10টা ভাই নবীর মোহাব্বতে। কি আছেন? কেউ আছেন? 500 টাকা হবে না নবীর মোহাব্বতে? বাবা যে মুসলমান, এ সোনামানি কেরাও, তা আমি আপনাদেরকে বলতে চাই বাবা, 5টা ভাইয়ের কাজ আমি 500 টাকা করে দেখতে চাই। এটা কি উন্নতির কবে যাচ্ছে না? হবে না? কি গো, যদি না থাকে নামটা লেখে দেন। আমার কমিটি ভাই গেল কোথায় গেল? টাকা লিবেন আদায় করবে না? যদি না লেন তাহলে করছে না, ছেড়ে দেন। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি আল্লাহর নবীকে যদি এক বিন্দু যদি মোহাব্বত করতে পারো, মরার পরে জান্নাতি জান্নাতি। বলুন বাবাজি কে দিবেন 1 নম্বর 500 টাকা নবীর মোহাব্বতে? কি নাম? দেখেন আবু তালেব দিয়েছে 500 টাকা। না দেবেন, নারে তাকবীর, নারে রিসালাত। আবু তালেব দিয়েছে 500 টাকা। দাতা জোরে বলে জিন্দাবাদ। আল্লাহ গো যার সাথে যে নিয়তে দিয়েছে 500 টাকা আবু তালেব, আল্লাহ গো তুমি দানটা কবুল করে নাও। জোরে করেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়িয়ে দাও। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগারে বরকত বাড়িয়ে দাও। জোরে করেন না আল্লাহুম্মা আমিন। আর দ্বিতীয় নাম্বার কি আছে 500 টাকা? কি নাম? বেল্লাল হোসেন। আহা কি মোহাব্বতের নাম! বেল্লাল হোসেন দিয়েছি 500 টাকা। আল্লাহ গো যা সাথে যে নিয়তে দিয়েছে 500, আল্লাহ গো তিনার দানটা কবুল করে দিন। আল্লাহ গো তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন। আল্লাহ তিনাকে নবী মুস্তাফার গোলাম বানিয়ে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। দেখেন যুবক ভাই 500 করে দুজনে দিয়ে জাল্লাহ। আল্লাহ গো তিনাদের দানটা কবুল করে নিন। তাহলে বাবা 4টা হলো, 4টা হলো। তাহলে 5 নম্বরে কে হবে?
5 নম্বর কেউ নাই? ও মা কালা, যদি থাকেন পর্দার আড়ালে একটু জলদি করে দিয়ে যাবেন আমার 10টা মা 500 টাকা করে। আপনাদেরকে বলবো 5টা পোশাক পরবেন। লাও আমার মায়েদেরকে বলছি, মা যদি আপনারা আমাকে দেখতে পান আপনাদেরকে বলবো 5টা পোশাক কখনো পরবেন না। যদি কবর শান্তি পেতে চান, যদি জান্নাতি হতে চান, 5টা পোশাকের কথা বলবো। আমার 10টা মায়েদের কাছে 500 টাকা করে আমি দেখতে চাই। এই কমিটি ভাই একজন মায়েদের দিকে যাও, ইনশাআল্লাহ আমার মা বোনেরা দিবে। আচ্ছা 5 নম্বরকে 500 টাকা দিবেন? কেউ হবে না? কি নাম? হাজার? আব্দুর রশিদ, তিনি দিয়েছে 1000 টাকা। নার দেবেন, নারে রিসালাত। আব্দুর রশিদ তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ যা সাথে যে নিয়ে দিয়েছে 1000। আল্লাহ গো তিনার দানটা কবুল করে দিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, টাকা পয়সার বরকত দিন। আল্লাহ বালা মুসিবত কে আল্লাহ তুমি দূর করায়া দিও। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। তাহলে বাবাদের 6 নম্বর কে হবে? ও, এখানে সিস্টেম আলাদা নাকি? হ্যাঁ, কমিটিকে যেতে হবে তো, নাহলে হবে না। হ্যাঁ হ্যাঁ, আপনিও ঠিক বলেছেন। যার যার নাম লিখছে কমিটি ভাড়ে গিয়ে তাদের কাছে টাকাটা নিয়ে আসতে হবে। বাবাজি 6 নম্বর কি হবে? আচ্ছা, কমিটি ভাড়ে যখন লিখছে ইনশাআল্লাহ যাবেন তো নাকি? ইনশাআল্লাহ। আরে যাবেন মানে মোহাব্বতের মানুষ যাবে ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে। এতে আরেকজন ভাই দিয়েছে, কি নাম? হাফেজুল, 500 টাকা। ইনি লেখা ছিল নাকি? হাফেজুল দিয়েছে 500 টাকা। আল্লাহ গো যা সাথে যে নিয়েতে দিয়েছে 500। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলুন না আল্লাহুম্মা। এবারে ইসলাম মুআদ্দিস সামানিকেরাও, তাহলে বাবাজি 6 নাম্বার উনি হলে 7 নাম্বার কে আছেন? জি, তাই বলতে নবীর রওজা শরীফ। জোর হবে না? বলুন নবীর রওজা শরীফ দেখি মন ভরে না। নবীর রওজা শরীফ দেখি মন ভরে না। দিদার দাও গো সাহেব মদিনা, দিদার দাও গো সাহেব মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, জোরে বলেন ও গো মদিনাওয়ালা করো করুণা। ও গো মদিনাওয়ালা করো করুণা। দিদার দাও গো সাহেব মদিনা, দিদার দাও গো সাহেব মদিনা। নবীর রওজা শরীফ দেখি মন ভরে না। দিদার দাও গো সাহেব মদিনা। জোরে করুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, তাইলে বাবা 7 নম্বর আর কে হবে বাপ? এখন না থাকলে পরে দেবেন। 7 নম্বর আর হবে না কেউ? আচ্ছা, মাইদ দিকে গেছে না? মা খালা করবেন না মা হেলা ফেলা। যদি শুনতে চান 5টা পোশাকের পালা, তাহলে দিবেন মা 10টা মা 500 টাকা। কি ঠিক না? তাহলে এখানকার মধ্যে 7 জন মধ্যে 6 জন হলো। 7 নাম্বার কে আছেন? জি, আমি জানি যে এই এলাকার মানুষ মসজিদ মাদ্রাসা দান করে। আমার আল্লাহ বলছে যার বাড়িতে বরকত নাই, আমার আল্লাহ বলছে বান্দা তুমি বেশি বেশি করে দান করো। আল্লাহ বলছে ওই বাড়িতে বরকত হবে। জোরে বলেন। যেটা আমার কথা নয়, এটা বানানি কথা নয়, এটা দলিলি কথা। যার বাড়িতে বরকত নাই তাকে বলবো তুমি বেশি বেশি করে দান করো, আল্লাহ তোমার বাড়িতে বরকত দিবে। জোরে বলেন। তাহলে 7 নম্বর কে আছেন? এখন না পারলে পরে দিবেন, অসুবিধা নেই। 7 নম্বর হবে না কেউ? কি গো নাই? 7 নম্বর নাই? বাবা যে মুসলমান ভাইরা, এই সোনামানিকেরা, চলুন বাবাজি এগিয়ে যায়। অনেকে হয়তো আগে টাকা দিয়েছেন, তার জন্য এখন হয়তো দিয়েছেন না।
দিয়েছে না? দিয়েছে বাবাজি মুসলমান ভাইরাও, সোনামানিকেরাও, আপনাদেরকে বলতে চাই বাবা, আমি মায়েদেরকে বলতে চাই, মা একটু মন দিয়ে শুনবেন। মহিলাদের 5টা পোশাক পরা চলবে। এক নম্বর হচ্ছে পোশাকের নাম বাবাজি টাইট জামা পরা চলবে না। কি বললাম? টাইট ফিটিং, টাইট ফিটিং জামা পরা চলবে না। অনেকে মহিলারা আছে বাবা এমন টাইট জামা পরতেছে বাবা, যে মুসলমান ভাইরা ওদেরকে মুসলমানের মহিলা বলতে বাবা লজ্জা লাগে। ও মা কালা, মুসলমানের ঘরের মহিলাদের পরিচয় হবে আলাদা, আর বেধর্মীদের মহিলাদের পরিচয় হবে আলাদা। এখনো সুবহানাল্লাহ কত দিয়েছে গো? সুবহানাল্লাহ। এই বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আকলেমা আকরামা দিয়েছে 500 টাকা, আর অনেকে মা বোনেরা দিয়েছে। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। জোরে করুন না আল্লাহুম্মা আমিন। বাবাজি তাহলে 1 নম্বর কি পোশাক পরলাম? 1 নম্বর টাইট জামা পরাবেন। ও ভাই, যেই মহিলা টাইট জামা পরবে আমার নবীজি বলেছেন ওই মহিলাকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। ভাই ও ভাইরাও, তাইলে বোঝা গেল ও মা কালো। এখন বাবা অনেকে মহিলা আছে তাদেরকে বলা হয় বেহিয়া খাতুন। বাবা যারা আপনার টাইট টাইট জামা পরে বেড়ায় এদের কোনো লজ্জা শরম বলে কিছু নাই। আমি মায়েদেরকে বলবো, ও মা, আমার নবীজি বলেছে এক ধরনের নারী আছে তারা যাবে জান্নাতে, আর এক ধরনের নারী আছে তাদেরকে যেতে হবে জাহান্নামে। ও বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনামানিকেরও, ও মা কালা শুনে যান মা, রাতের বেলা মা জননীরও। তাহলে 1 নাম্বার হলো টাইট জামা কেউ পরবেন না। 2 নম্বর পোশাক হলো বাবা পাতলা জামা পরা চলবে না। কি বললাম? পাতলা জামা। যে মহিলারা পাতলা জামা ব্যবহার করে ওই মাকে বলো, মা আজ থেকে তোবা বিল্লাহ পড়ুন, আর বেশি বেশি করে মোটা জামা কাপড় পরুন, পাতলা জামা পরবেন না। অনেকে মহিলা বাবাজি আছে, বাবাজি তাদেরকে বলা হয় বেধারা। টাইট জামা পরেছে, অনেকে বাবা লজ্জা করলে হবে না, না বললে পরে হচ্ছে না। বাবাজি আমাদের মুসলমানদের ঘরের মহিলারাও বাবাজি বেধর্মীদের মহিলাদের মতো চলতে লেগেছে। ও মা কালা, কবরে যদি শান্তিতে থাকতে চাও, কবরে যদি তুমি মজা পেতে চাও, ওগো মা পাতলা জামা কে পরবেন না। এমন কিছু কিছু মহিলা আছে যুবকদেরকে পটাবার জন্য পাতলা পাতলা জামা পরে, ওর বাবা ইল্ডিং মিল্ডিং সব কিছুই বাবা বোঝা যায়। কি গো ঠিক না? আপনাদেরকে বলছে নিজের বিবিদেরকে, নিজের বিটিদেরকে, নিজের নাতনি পুতনিদেরকে এইসব পোশাক পাতলা পোশাক পরাবেন না। আগে নিজের গার্জেনদেরকে ঠিক পেতে হবে। কোন বিটি যদি পাতলা জামা কিনে কান পটিতে চর মারতে হবে। নাহলে এখনকার বাপেরা কি করছে, না না থাক পড়ুক, আমার তো 4টা বেটি নাকি গো। হ্যাঁ, বাপে বলছে 4টা বেটি, হ্যাঁ 4টা বেটিকে বিক্রি করতে গেলে কমসে কম 16 লাখ টাকা লাগবে। 2টা বেটি যদি এই পাতলা জামা পোশাক পরে যদি 2টা ছেলেকে পটিয়ে যদি পালাতে পারে তাহলে 4 লাখ টাকা বেঁচে গেল। ওর জন্য বাপেরাও কিছু আর বলছে না, বলছে বেটির জন্ম দিয়েছি যেমন ইচ্ছা তেমন ড্রেস পরুক, অসুবিধা নাই। কিন্তু ভাই না, তোমাকে জাহান্নামে যেতে হবে রে ভাই, তোমাকে ভাবতে হবে না। আমার আল্লাহর পবিত্র কোরআন বলতেছেন ওমা খলাকনাকুম আজওয়াজা, আমার আল্লাহ বলছে তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। ও ভাই, তোমার বাড়িতে 4টা মহিলা হলো তো কি হলো, তোমার 4টা বিটি হলো তো কি হলো। আমার আল্লাহ বলতেছে যে বান্দার বাড়িতে 4টে কন্যা থাকে, আমার আল্লাহ বলছে ওই মহিলাগুলোকে যদি সঠিকভাবে পর্দার আড়ালে রাখতে পারে, আমার আল্লাহ বলছে ওই মহিলা গুলো জান্নাতি, তিনার আব্বাও জান্নাতি, তিনার মাও জান্নাতি।
সারভানু সারবেনা একটা সিমেন্ট আর জানেরা দিয়েছে 1 বস্তা সিমেন্ট, আর একটা বেনামে দিয়েছে 1 বস্তা সিমেন্ট। নার দেবের নারে সালাত। আল্লাহ যে মহিলা করে 1 বস্তা করে সিমেন্ট দিয়েছে, আল্লাহ ওই মা বোনদেরকে মা ফাতেমার মতো নারী বানায়া দিও আল্লাহ। তাদের অন্তরে স্বামী স্ত্রীর ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। তাই বাবা যে মুসলমান ভাইয়েরা, আপনাদেরকে বলতে চাই, বিটিদেরকে বাবাজি পাতলা পোশাক পরাবেন না। যদি পড়ান বাপে যাব জাহান্নামে, যদি পড়ায় মাও যাবে জাহান্নামে, বিটিও যাবে জাহান্নামে। ঠিক কিনা বলুন? সাইনুল ভাই দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। সাইনুল ভাই দিয়েছে 500 টাকা। আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে 500, আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন। জোরে করেন না আল্লাহুম্মা আমিন। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, তাইলে বাবা বোঝা গেল দ্বিতীয় নাম্বার পোশাক হলো সাদা পাতলা জামা পরা যাবে না। 3 নাম্বার বাবাজি ছেলেদের জামা পোশাক মহিলাদের পরা চলবে না। এখন পড়ছে না মহিলারা বেটা ছেলেদের জিন্সের প্যান্ট পরছে, মহিলারা বেটা ছেলেদের শার্ট জামা গায়ে দিছে, মহিলারা মাথাতে ক্যাপ টুপি দিছে, মহিলারা চুল কেটে বাবাজি পুরুষ হতে চায়, বেটা ছেলে সাজতে চায়। কি জামানা আসলো রে ভাই। জি, এখন এই মহিলা জিন্সের প্যান্ট পরেছে, শার্ট পরেছে, মাথায় ক্যাপ টুপি দিচ্ছে, পেছন থেকে বোঝা যায় না বিটি না বেটা। সামনে যখন যায় মুছ নেয়, মানে দেখছে রে বিটি তো। কি ঠিক না? জি, এই তো দুনিয়ার পরিস্থিতি। নারীরা বাবাজি যেই বাড়িতে বাবাজি আপনার যেই বাড়িতে 5 ওয়াক্ত নামাজি বালি, আবার ওই বাড়িতে জিন্সের প্যান্ট পরনে বালি। কি ঠিক না? খবরদার বাপ, আপনাদেরকে বলতে চাই, ছেলেদের জামা পোশাক মহিলাদেরকে পড়ানো পাক্কা গলগলা হারাম। যে মহিলা বেটা ছেলেদের পোশাক পরবে, ওকে মরার পরে জাহান্নামে যেতে হবে। এ ভাবছে যে আমি বেটা ছেলে হলে কি যে করতাম, দুনিয়াকে উল্টে দিতাম। আর এমন জিন্সের প্যান্ট পরে শার্ট জামা পরে বাবাজি এমন ভাবে বেটা ছেলে সাজছে যে ধরাই মুশকিল হবে। কি ঠিক না? তাই বাবাজি মুসলমান মেয়ের বেটা ছেলেদের জিন্সের প্যান্ট বা বেটা ছেলেদের কোনো জামা পোশাক পরা মহিলাদের জন্য চলবে না, সেটা হচ্ছে হারাম। খবরদার আপনারা কেউ পড়াবেন না। তাহলে কটা হলো ভাই? 3টা হলো। এই এগুলোর মধ্যে আমল রাখেন, আমল। আপনি নিয়াত করেন যে আমার জীবনে এই 5টা পোশাক, জীবনে বিটিকে হোক নাতনি পুতুনিকে হোক জীবনে কিনে দিব না। 4 নম্বর জাল জামা, মানে নেটের জামা। দেখেছেন অনেক মহিলারা বাবা নেটের জামা পরে, অনেক মহিলার বডি দেখা যায়। আমার নবীজি বলছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলে ফরজ। কোন মায়ের যদি পেট দেখা যায়, কোন মায়ের যদি আপনার পেট দেখা যায়, কোন মায়ের যদি আপনার হাত দেখা যায়, কোন মায়ের যদি আপনার জাং দেখা যায়, কোন মায়ের যদি হাটও দেখা যায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই মহিলাকে মরার পরে জাহান্নামে লকড়ি করে পোড়ানো হবে। ও মা কালা, মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। আর আমাদের ঘরের মা বোনেরাও এরা বাবা খুললাম খুললাম রাস্তায় ঘাটে চলছে। কি চলছে না মাগো মা, ও মা কালারাও এই নেটের জামা বেটিদেরকে পরাবেন না। অনেকে মহিলা আছে রে বাবা একটু দেখতে খুব সুন্দর, এখন বাবা যার দামি স্বামী পাওয়া দরকার, এখন স্বামী পেতে গেলে তোকে বডি দেখাতে হবে। ইঞ্জিনিয়ার স্বামী নেবে, আপনার ডাক্তার স্বামী নেবে, এখন বডি দেখাতে হবে, নাহলে তো ছেলেতে পটাতে পারবো না। ও মা কেন তোমাকে পটাবার কোনো দরকার নাই। আমি তো বললাম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সবাইকে জোড়া জোড়া সৃষ্টি করেছে তোমার জন্য। ঠিক তোমার কপালে স্বামী জুটে যেতে হবে, তোমার দেহ দেখানো কোনো দরকার নাই। মায়েদেরকে বলতে চাই, ও মা জননীরাও আপনারা কখনো এইরকম পোশাকেও পরবেন না। কি গো ঠিক না? আমার কথা বুঝতে পেরেছেন?
5 নম্বর হলো বাবা শর্ট জামা, মানে হাঁটুর উপরে শর্ট জামা। অনেক মহিলাকে দেখবেন শর্ট জামা পরে, এখন ইমাম সাহেব মৌলভী সাহেবকে দেখেছে, এখন ঠককে দাঁড়িয়ে গেছে, এখন ওদিকে যেতে পারে না, ওদিকে যেতে না, থমকে দাঁড়িয়ে গেছে। এখন কি করবো কি করবো কি করবো, এখন বাবা যখন কোনো তালবাদ পাচ্ছে না, এখন মেয়েটা কি করলো, এখন প্যান্টটাকে আপনার টেনে 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 আপনার হাঁটু খান রাখছে। তাহলে বলুন ওই মহিলা মরার পরে জান্নাতি হবে? কি করে জান্নাতি হবে? ও মা কালাতে আপনাদেরকে বলতে চাই, আপনারা জীবনে কোনদিন এই 5টা পোশাক পরবেন না, নিজের পিটিদেরকে পরাবেন না, নাতনি পুতনিদেরকে পরাবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা এই 5টা পোশাক পরবে তাদেরকে মরার পরে জাহান্নামে যেতে হবে। সেলিনা নামে একজন, সেলিনা সেরিনা সেরিনা নামের একজন মহিলা, তিনি দিয়েছে 1 বস্তা সিমেন্ট, আর একটা বেনামেতে 500, আর একটা বেনামেতে সিমেন্টের বস্তা। আল্লাহ গো আপনি রহমান, আপনি দেখতেছেন, আল্লাহ যা সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ গো তিনি দানটা কবুল করে নিন, জোরে করুন না আল্লাহুম্মা আমিন। একটা কোরআনের খতম আছে, তার জন্য 100 টাকা দিয়েছে। আল্লাহ গো তিনার কোরআনকে তুমি কবুল করে নিও, এই কোরআনটাকে আল্লাহ তোমার দরবারে কবুল করে নিও, জোরে করুন না আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাইলে আপনারা বুঝতে পারলেন বাবা, বাবা যে মুসলমান, এই ধরুন আপনার পোশাককে পরবেন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, যারা পড়বে মরার পরে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। তাইলে বাবা বোঝা গেল, একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে বাবা দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কো বলতেছে জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমারি নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমারি নবী যুগে হলে কেমন হতো, আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আযান, আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আযান, যে আযানে এতই প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, চলো আমি মায়েদেরকে একটা ঘটনা শোনাই। কি শুনতে রাজি আছেন বাবা? চলুন। হযরত রাবিয়া বসরি, হযরত রাবিয়া বসরি কে? একজন আল্লাহর নেক বান্দী। তিনি নমাজ কাজা করে নাই। তিনার মার নাম হচ্ছে বিবি মেহফুল, আর তিনার আব্বাস জানের নাম হচ্ছে হযরতে ইসমাইল। কি বললাম? মার নাম বিবি মেহফুল আর বাবার নাম ইসমাইল। রাবিয়া দুনিয়াতে আসে নাই। অলরেডি বাবাজি বিবি মেহফুলের গর্ভে তিনটি কন্যা জন্মগ্রহণ করেছে। একটা অলরেডি গর্ভে, মেহফুলের গর্ভে একটি বাচ্চা আছে। বিবি মেহফুল বলে, স্বামী গো, আজকে আমার পেটের বাচ্চাটা জন্ম নেবে, ঘরে আলা জ্বালার মতো কোনো তেল নাই, আপনি বাসরা নগরে যান, যাওয়ার পর একটু বাদশার কাছ থেকে তেল ধার করে নিয়েছেন, আমার বাচ্চার জন্ম নেবে, অন্ধকারে কি জন্ম নেয়, আপনি তেল ধার করে নিয়ে আসুন, আমার সন্তান যেন আলোময় রাতে যেন জন্মগ্রহণ করে। ইসমাইল বলছে, বিবি, ও বিবি শোনো, আমি কোনো মানুষের দ্বারে দ্বারে হাত পাততে যাব না। বিবি মেহফুল বলছে, বলে স্বামী গো, এখন যদি না যান তাহলে আমার যে সন্তান হোক না কেন, ওগো স্বামী, অন্ধকারে তাইলে জন্ম দিতে হবে। হযরত ইসমাইল তিনি বাসরা নগরে বাদশার কাছে গেলেন। যাবার পরে বাবাজি দরওয়াজার কাছে খটখট করে আওয়াজ দিয়েছে। আওয়াজ দেওয়ার পরে বলতেছে, গো বাসরা নগরের বাদশাহ, আমাকে একটুখানি কি তেল ধার দেবেন? আপনার বাদশা গেটের কাছে যখন এসেছে, আসার পরে দেখতেছে বাবা ইসমাইল। বলে, কি কার জন্য এসেছো? ও বাদশা, একটু তেল ধার পাওয়া যাবে? এখন বাদশা মনে মনে ভাবছে যে ইসমাইল তো এত গরিব, এত গরিব, এক যদি তেল ধার দিই তাইলে পরে বেকার দেওয়া হবে, আর ঘুরিয়ে পাওয়া যাবে না। ইসমাইল, আমার কাছে তেল ধার পাবা না, যাও। ইসমাইল আমার কি করলেন? আর একটা বসরা নগরে বড় লোকের বাড়িতে গেলেন। বাবা সেখানেও বাবা তেল দিল না, একটা নয়, দুটো নয়, বাবা 12টা ঘরের দিকে গেল, কেউ যেন তেল ধার দিল না। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনামানিকেরাও, ও মা খালো, শুনে যান মা, রাতের বেলা মা জননীরাও, হযরতে ইসমাইল বাবা টুকটু টুকটু করে আপনার বাড়ির দিকে রওনা দিয়েছে। বিবি মেহফুল বলছে, স্বামী গো, আপনার মনটা এত খারাপ কেন বলুন? ওগো স্বামী আমার, আপনার মুখটা এত শুকনো কেন? ইসমাইল বলছে, বিবি, তুমি আমাকে তেল ধার করার জন্য বাসরা নগরে পাঠিয়েছিল, আমি একটা নয়, দুটো নয়, 12টা বাড়িতে গিয়া তেল ধারের কথা বললাম, কেউ আমাকে তেল ধার দিল না। ওগো বিবি মেহফুল, চিন্তা করো না, যার দুনিয়াতে কেউ নাই তার আল্লাহ আছে, যার দুনিয়াতে কেউ নাই তার দুনিয়াতে আল্লাহ আছে। এখন ইসমাইল বাবা কি করেছে? বাবা যাই নামাজ খান নিয়ে ঈশার নামাজে আপনার পড়ে নেওয়ার পর বাবাজি তাহাজ্জুদের নামাজ পড়েছে। তাহাজ্জুদের নামাজের পর আমার নবী মুস্তাফার প্রতি বাবা দুরূদ পড়তে লেগেছে। বাবাজি দুরূদ পড়তে 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 ইসমাইল বাবাজি যাই নামাজে ঘুমায়া গেছে। ঘুমায়া যখন যাওয়া আমার নবী মুস্তাফা জানো বাবাজি ইসমাইল নবীর সঙ্গে স্বপ্ন দিদার করতেছে। আমার নবী বলছো, ইসমাইল তোমার কি মন খারাপ?
ওগো ইসমাইল তোমার কি মন খারাপ? তোমাকে তেল ধার দেয়নি বলে তোমার মন খারাপ। এখন ইসমাইল বলছে কে আপনি? আমার নবী বলছে ওগো ইসমাইল আমি হলাম আখেরি জামানার নবী। ইসমাইল বলছে স্বপ্ন তো বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক আমি বললো নবী গো আপনি এত সুন্দরময় চেহারা বাবা আমার নবীজি স্বপ্নেতে আপনার বাবা ইসমাইলের সঙ্গে সাক্ষাৎ করতেছে। আমার নবী বলছে ওগো ইসমাইল দুঃখ পেও না কষ্ট পেও না তোমার বিবির অলরেডি তো 3টা কন্যা হয়ে গেছে আর একটা কন্যা জন্ম নেবে তাইলে বাবা মোট কটা হবে? মোট 4টে। আচ্ছা বলুন পরস্পর যদি কোনো বাড়িতে কন্যা সন্তান জন্ম দেয় তাহলে ও বিবির সঙ্গে ভালোবাসা থাকবে কি থাকবে? জি আরে বাবা অনেক যুবক আছে বলে বলে বিবি তুই কি একটা পুত্র সন্তান জন্ম দিতে পারিস না শুধু কন্যা দিয়ে যাচ্ছিস। আরে ভাই মহিলার কেন দোষ হবে? দোষ তো তোমার কাছে আছে কি ঠিক না? মহিলাকে ধরে তুমি বলো কেন? তুমি তো বাচ্চা দিচ্ছ তাহলে তুমি বলছো যে তুমি কন্যা বাচ্চা পুত্র দিও তুমি হচ্ছে কন্যা দিও এই দিও ওই দিও। আরে সন্তান দেওয়ার মালিক কে? জি আল্লাহ। তাইলে বাবাজি তোমার সেটিং করে রেখেছে আল্লাহ তোমার কটা বিটি দিবে তোমার কাছ থেকে বিটি আসছে ওই মহিলার কাছ থেকে নয়। আর মহিলাকে তুমি পেটে ধরছে জন্ম দিচ্ছে এটাই মা বোনদের জন্য কষ্টদায়ক কিন্তু মেন ঘাটতি হচ্ছে ছেলের কাছ থেকে। আর তুমি মহিলাকে শুধু বলছো এই শুধু কন্যা দিচ্ছ তুমি তুই কন্যা দিচ্ছ ওর দোষ কোথায়? খবরদার ঝামেলা করবেন না। আমার নবীজি বলছে যেই বাড়িতে কন্যা সন্তান প্রথম জন্ম নেয় ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয় জোরে বলেন। আমার নবী বলেছে কোনো বাড়িতে যদি কন্যা সন্তান না থাকে তো ওই বাড়িতে কোনো বরকতি নাই। জি আমার নবী বলতেছে ইসমাইল তাইলে তোমার অলরেডি 3টা কন্যা হয়েছে আর একটা কন্যা জন্ম নেবে। আমার নবী বলছে ওগো ইসমাইল তোমার 4 নম্বর বেটির নাম রাখবা হযরতে রাবিয়া। রাবিয়া আরবিতে মানে হলো বাবা 4 নম্বর বেটির নাম রাখা হলো হযরতে রাবিয়া। এখন ইসমাইল বলছে নবী গো ওগো নবীজি আমার বেটির নাম যদি রাবিয়া রাখা হয় তাইলে বলুন না কি গুণ আছে? আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলছে ইসমাইল তোমার বেটির নাম যদি রাবিয়া রাখো তোমার বেটি যখন বড় হবে আল্লাহর কাছে যখন হাত তুলে দোয়া করবে 1 নয় 2 নয় ৭০,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানিয়ে নেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ৭০,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানিয়ে নেবে। বাবা যে মুসলমান ভাইরা ইসমাইল যখন নবীর সঙ্গে দিদার করলেন বাবা ফজরের নামাজ পড়লেন ইসমাইল নামাজ পড়ে টুক 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 করে বিবির কাছে গিয়ে বলছে বিবি গো ও বিবি দাও আমার 4 নম্বর কন্যাকে দাও। এখন বিবি মেয়ে পর বলছে স্বামী গো আপনি সারা রাতের ভিতরে আমার কাছে একবারও আসলেন না আমার কন্যা হলো না পুত্র হলো আপনি এটা জানলেন কি করে? ইসমাইল বলছে বিবি গো আমি স্বপ্নতে দিদার করেছি আমি নবীজির সাথে স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বলেন স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ও মন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তরি দু জাহানে নূরের রবি জোরে বলেন
নবী আমার নূরের তরি, দু জাহানে নূরের রবি, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা, ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। গ্রামে লোকে দাওয়াত করে খাইয়ে বলে ডেকে ডেকে, জোর হবে না। গ্রামে লোকে দাওয়াত করে খাইয়ে বলে ডেকে ডেকে, ও গো ভুল করেছি ক্ষমা করো, যাব এবার মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা, ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ঠিক কিনা বলে বাবাজি ইসমাইল বলছে, বিমি গো আমি নবীর সঙ্গে স্বপ্নই দিদার করেছি, আমার 4 নম্বর কন্যা হয়েছে। এখন ইসমাইল বলছে, বিবি গো আমার বিটির নাম রাখবো, ইনার নাম রাখবো হযরতে রাবিয়া। এখন বিবি মেহবুব বলছে, স্বামী গো আপনি রাবিয়া নাম রাখবেন? বলা হ্যাঁ। আচ্ছা দেখেন, এখন যাদের সন্তান হয়েছে তাদের নাম কি রাখছে? কার নাম ঝোলটো, কার নাম বল্টো, কি গো কার নাম হীরা, কার নাম সোনা রাখছে না? কিন্তু বাবা হাদিস শরীফ থেকে প্রমাণিত, কাল কিয়ামতের ময়দানে নামের সঙ্গেও জান্নাতি হবে। কি হবে? নামের সাথেও জান্নাতি হবে। তাই বাবাজি নাম করে একটু সঠিকভাবে রাখেন। কাউরে বেটা বেটি লাতিনি পত্নী যদি হয়, একটা আলেমের কাছে গিয়ে সুন্দর একটা হাদিস থেকে কোরআন বা হাদিস বা কোরআন থেকে একটা নাম চয়েস করে বের করে নাম রাখবেন। নাহলে এখন তো নাম ধরা দরকার নেই বাবা। কার নাম কিরণমালা, কার নাম ঝিনুকমানা, কার নাম ঋতুপান্না, কার নাম কয়েল মল্লিকা, কার নাম বাবাজি আপনার বাতাস, কার নাম বাবাজি আপনার কিনা ভোল্টোজ। এই তো নাম বাবা রাখতেছে। একজন ছেলে বাবা একটা বাড়িতে একজন মহিলার একটা ছেলের মহিলার বাচ্চা হয় মারা যায়, বাচ্চা হয় মারা যায়। এখন স্বামীটা বলছে, বেবি এবার বাচ্চা যেতে হয়তো আমাকে দিও, আমি হুজুরের কাছে যে একটা সুন্দর নাম রাখবো। ঠিক আছে তাই করবো। প্রথম একটা বেটা হয়েছে, মৌলভী সাহেবের কাছে গেছে, বলছে মৌলভী সাহেব আমার বেটা হয়েছে, কি নাম রাখবো? তিনি বলছে এক কাজ করো, তোমার বেটার নাম আব্দুল রহমান রাখো। এত বড় নাম রাখা যায়? ছোট করে রাখে তো, ছোটখাটো নাম। এখন মৌলভী সাহেব বলছে এত বড় নাম পছন্দ হবে না, তাহলে একটা ছোটখাটো নাম দিই। আচ্ছা তোমার বেটার নাম পচা রাখো। তো বাবু হ্যাঁ, এতক্ষণে নাম ধরে পেলে চলে গেছে বাড়ি। আবার কিছুদিন পর আর একটা বেটা হয়েছে, আবার হুজুরের কাছে গিয়ে বলছে, হুজুর আমার আর একটা বেটা হলো, কি নাম রাখবো? মৌলভী সাহেব তো জানো তো এত বড় নাম পছন্দ, ভালো নাম পছন্দ হবে না। তখন মৌলভী সাহেব বলতেছে, বলে ভাই তোমার বেটার নাম, এই বেটাটার নাম রাখো ফুটে। ফুটে আমার কিছুদিন পর আর একটা বাচ্চা হয়েছে, আবার হুজুরের কাছে গেছে, বলো হুজুর এটা 3 নম্বর বাচ্চা হলো, কি নাম রাখবো? বলে এর নাম রাখো ছিড়া। তাহলে কটা হলো? আবার কিছুদিন পর আর একটা বেটা হয়েছে, বলে হুজুর এটা আমার 4 নম্বর বেটা, কি নাম রাখবো? মৌলভী সাহেব বলছে এক কাজ করেন, এই বেটাটার নাম রাখো লাঠি। একটা নাম হলো পচাও, একটা নাম হলো বাবা কি ফুটে, আর একটা নাম হলো ছিঁড়াও, আর একটা নাম হলো লাঠি। 4 বেটার নাম ধামাকা রেখেছে। এখন ওই বাড়িতে বাবাজি 4 বহিনে 4 ভাইয়ের একটা বোন, খুব দেখতে সুন্দর। এখন যে বাড়িতে মহিলা সুন্দর থাকবে, বিয়ের পায়গাম আসবে আসবে না? এখন ওই বিড়িটা কার গো? খুব ভালো গো, দেখতে সুন্দর। এরকম ভাবে বাবা এক কুটুম্ব বাবা ওরা বাড়িতে লোক ঢুকছে, তো বাপ বেটা গুলোকে ডাকছে, সব নিয়ে কুটুম্ব বলছে, হ্যাঁ রে আমাদেরকে শিরা সবাই বসে দেবে, এ কুটুম্ব তো ভালো হবে না।
আচ্ছা যাই হোক, আবার কিছুক্ষণ বাদে, এই পচা নাস্তা নিয়ে আই। কি পচা নাস্তা? এর ভিডিওর সাথে বিয়ে দিতে যাবে না। এই সামান্য প্রথম শুরু না করতে করতে পচা নাস্তা। 3 নম্বর ব্যাটারা যায়, ফুটে গ্লাস নিয়ে আই। রে ফুটে গেলে সে পানি মানে না, এই কুটুমের সাথে বিয়ে দিব না। যেমন 4 নম্বরে ব্যাটার নাম লেখে যে লাঠি, এরা ভাবে যে মাত্র লাঠিতে খেলাবে, এরা কি কেটে তলপি পবলি গটিলাম মারে আছে দৌড়। এখন বলে যাই তোমরা কোথায় যাও, তোমার বিটির সাথে বিয়ে দিব না। হ্যাঁ, আমাদেরকে ছিঁড়া সব বসতে দিবা, পচা নাস্তা দিবা, ফুটে গেলে সে পানি দিবা, লাঠিতে মারবে, তোমার বিটির সাথে বিয়ে দিব না। কিন্তু ওরা তো জানে না যে ওর ব্যাটাদের নাম রাখতে জানে। তো বাবাজি এইটা আমাদের দুনিয়ার পরিস্থিতি হচ্ছে এরকম। হ্যাঁ বাবাজি নাম রাখেন, হাদিস কোরআন দেখি, তাহলে দেখবেন বাবা নামের কারণে, নামের জন্যও কাল কিয়ামতের ময়দানে তাকে জান্নাত দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, এখন ইসমাইল বলছে বিবি গো আমার বেটির নাম রাখবো রাবিয়া। এখন মাহফিল বলছে বলে স্বামী গো রাবিয়া নাম রেখে কি গুনাহ গুনাছে বলেন। এখন ইসমাইল বলছে বিবি গো আমি স্বপ্নতে নবীজির সঙ্গে দিদার করেছি, আবার নবীজি 4 নম্বরে বেটির নাম রেখে দিয়ে গেছেন রাবিয়া। এখন মাহফিল বলতে চায় স্বামী গো রাবিয়ার নামে কি গুনাহ আছে বলল। তখন বলছে বলো গো বিবি মাহফিল, আমার বেটি রাবিয়া যখন বড় হবে, যখন আল্লাহ পাকের কাছে যখন দোয়া করবে, 1 নয় 2 নয় ৭০,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানিয়ে নেবে। তারই জন্য আমার পিটির নাম রেখেছি। এ বাবাজি মুসলমান ভাইরাও, 4 নম্বর পিটির নাম রাখলেন বাবা রাবিয়া। দিনের পর দিন যায়, রাতের পর রাত আসে। বাবা বহুত বড় লম্বা ঘটনা। রাবিয়ার বয়স যখন বাবা 7 বছর হলো রে বাবা, 7 বছরে জানো রাবিয়া 30 পারার হাফিজা হলেন। কত বছরে? 7 বছরের। আর 7 বছর আমাদের ঘরের মা বোনদের বা আমাদের ঘরের মহিলা গেল 7 বছরের ড্যান্সার হয়েছে, কি ঠিক না? কলিকাল কলিকাল এলো দেখো কলিকাল, মোবাইল ছাড়া আর চলে না দুনিয়াদার, কি ঠিক না? বাবা এই মোবাইলে সবকে নষ্ট করলো, এই মোবাইলে সবকে বরবাদ করে দিল, এই মোবাইলে সবকে খারাপ করে দিল। বাবা যে মুসলমান, আপনাদেরকে বলতে চাই আজ প্রত্যেকটা মেয়ে বলুন ছেলে বলুন সবাই মোবাইলে পাগলা, কি ঠিক না? বাবা যে ভালো জিনিস আছে কিন্তু ভালো কাজের জন্য ব্যবহার করতে হবে। জি এই যে আমাদের দিলে বাবা বুঝলেন, আমাদের যে এই দিলের ভিতরে একটা কাল্ব আছে, কাল্ব, ঠিক আছে না? এই কাল্ব আছে, এই কাল্বটা আপনি যেই নিয়াতে বানাবেন বা যে নিয়াতে তৈরি করবেন সেটাই হবে। আপনি যদি জিকির করেন তো জিকিরই রেকর্ডিং হবে, নামাজ পড়লে নামাজ রেকর্ডিং হবে, সব কিছু বাবা এই কাল্ব, কাল্ব মানে কাল্ব, গোশতের টুকরা 2 আঙ্গুলের নিচে বাবা ডান দিকে আছে কাল্ব। এই কাল্ব যার হবে ভালো তার জীবন হবে ভালো। আবি বাবা যে মোবাইল তো ভালো, কিন্তু ভালো কাজে তো ব্যবহার করছে না রে ভাই। যারা ভালো কাজে ব্যবহার করছে তাদের জন্য ভালো, আর যারা খারাপ কাজে ব্যবহার করছে তাদের জন্য খারাপ, কি ঠিক না? এই মোবাইল আর এই কাল্ব, এই কাল্ব যদি তুমি ভালো কাজে ব্যবহার করো তো মরার পর জান্নাতি হবে, মোবাইল যদি তুমি ভালো কাজে ব্যবহার করো তুমি জান্নাতি হবে। যারা বলেন এই মোবাইলে কতগুলি ওয়াজ শুনছেন,
এই মোবাইলে কত রকমের হাদিস জানছেন, এই মোবাইলে কত রকমের আপনার কত জায়গা আপনি আপনার খবর শুনতে পাচ্ছেন, ঠিক কিনা? কিন্তু বাবা যুবক যুবতীরা তো এরকম ভাবে করছে না। মোবাইল বাজছে, ফেসবুকে শর্ট ভিডিও, ইনস্টাগ্রামে শর্ট ভিডিও, আপনার টিকটকের শর্ট ভিডিও, সব মহিলারা বাবা টিকটকে ভিডিওতে বাবা নষ্ট হয়ে গেল। আমার আল্লাহ বলছে বান্দিরে একবার কবরে আয়, সেদিন বুঝবি কবর কাকে বলে। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরও, শোন বাবা যে একে যায়। এদিকে বেরাদার রাবিয়া 7 বছরে 30 পারার হাফিজা হলেন। বছরে 7 বছরে। এখন রাবিয়ার মা একই বিছানায় শুয়ে আছে। গভীর রাত্রিতে রাবিয়া বিছানাতে মাকে খুঁজছে, মা গেল কোথায়? এদিকে নাই ওদিকে নাই। এখন রাবিয়া ঘরগুলো চেকিং করতে লাগলো। বাবা এই ঘরে কোনা দেখলো নাই, ওই ঘরে কোনা দেখলো না, ঘরে কোনা দেখলো নাই, ওই ঘরে কোনা দেখিতেছে রাবিয়ার মা বিবি মেহবুল বাবাজি তাহাজ্জুদের নামাজ পড়তেছে। কার মা? হযরতে রাবিয়া বসরির মা বিবি মেহফুল। এখন রাবিয়া টুক 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 করে গিয়ে বলছে, বলে মা এত রাত্রে কি করছেন? পিঠে গো আমি তাহাজ্জুদের নামাজ পড়তেছি। এখন রাবিয়া বলছে, বলে মা আমিও তাহাজ্জুদের নামাজ পড়তে চাই। ওগো মা আপনি কি আমাকে শিখাইয়া দেবেন? এখন রাবিয়া বলছে, মা আপনি কত বছর থেকে তাহাজ্জুদের নামাজ পড়েন? বিবি মেহফুল বলছে, ওগো বিটি রাবিয়া আমি তাহাজ্জুদের নামাজ পড়ি 7 বছর থেকে। ও মা তাহলে আমিও 7 বছর থেকে নামাজ পড়বো। তাহলে বাবা যে মুসলমান, তাই তো আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। কি ঠিক না? মা যদি নামাজি পড়ে বেটি নামাজি হবে, মা যদি পর্দাবালি হয় বেটি পর্দাবালি হবে, বাপ যদি কোরআন পড়ে বেটা কোরআন পড়বে, বাপ যদি নামাজ পড়ে বেটাও নামাজ পড়বে, বাপ যদি ভালো কাজ করে বেটা ভালো কাজ করবে। ঠিক কিনা বলুন? তাই আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। আরে বাবা মা তো নামাজ পড়ে না, তো বিটিকে নামাজের কথা বলবে কেমনে? এখন মা বিটিতে ঘরের ভিতরে বাবা সিরিয়াল বাবা দেখতেছে। এই তো জামানা। এখন রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা বলছে, মা আমাকে নামাজ পড়া শিখিয়ে দেন। এখন মা তাহাজ্জুদে নামাজ পড়া শুরু করলেন। রুকু করছেন, রাবিয়া রুকু করলো, সিজদা করতে রাবিয়া রুকু সিজদা করতেছে। আলহামদুলিল্লাহ বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাও, এ রাবিয়া বসরি তিনার মা জননী এমন একটা সুন্দর বাবা ছিলেন, যেরকম মা সেই রকম বিটিও। বাবাজি যে রাবিয়া জীবনে মিথ্যা কথা বলতো না, জীবনে নামাজ কাজা করতো না। এই বাবা যে রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা এমন একজন মহিলা ছিল রে মা, এমন একজন মহিলা ছিল জীবন কোনদিন মিথ্যা কথা বলে না। আর আমাদের ঘরের মা বোনেরাও জীবন কোনদিন মিথ্যা ছাড়া চলে না। ঠিক কিনা? কি ঠিক না গো বাবা? যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তা আমি মায়েদেরকে বলতে চাই, মা খালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরাও, তা আপনাদেরকে বলতে চাই আমরা নবীকে মহব্বত করব, নবীকে ভালোবাসবো। মরার পরে বাবাজি জান্নাতি জান্নাতি হব। ও মা খালা আপনাদেরকে বলতে চাই, মাও স্বামীর সেবা করেন, স্বামীর সঙ্গে মহব্বত করেন, স্বামীর সঙ্গে বাবাজি মহব্বত করেন, দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়তে ইচ্ছা করবে, রোজা করতে ইচ্ছা করবে, সব করতে ভালো লাগবে। ওগো মা আপনি মরার পরে জান্নাতি জান্নাতি হয়ে যাবে। তাই আপনাদেরকে বলতে চাই আমরা নবীকে মহব্বত করব রে বাবা, নবীকে ভালোবাসব। আমরা যদি নবীকে মহব্বত করে যদি কবরে যাই, ওই কবরে কোনো কষ্ট হবে না। তাহলে বাবা নবীকে মোহাব্বত কে কে করতে একটু হাত তুলেন তো বাবা দেখি। আল্লাহ গো ইনাদের হাত খেলা তুমি কবুল করে নাও, জোরে বলুন আল্লাহ মাবিন। তাই মায়েদেরকে বলতেছে, মা গো ও মা জননীরা বেশি বেশি করে নামাজ পড়ুন আর ভালোভাবে চলুন, পর্দার আড়ালে থাকুন, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি। আমি একটা আপনাদেরকে কথা বলবো, এই যে একটা পর্দা করেছেন, এদিকে মহিলা আছে নাকি? সামনে সামনে মহিলা আছে,
বাবা যে মুসলমান, আমি সম্পূর্ণ বলবো যে এটা মিথ্যা পর্দা। কি মিথ্যা পর্দা না? পর্দা না কেন বলছি? আপনি বলেন যে হুজুর পর্দা করা ফরজ। হ্যাঁ, পর্দা করা ফরজ, কিন্তু আমি সম্পূর্ণ বলবো এটা মিথ্যা পর্দা। কেন? ও জালসাতে পর্দা আছে, বাড়িতে তো পর্দা করে না। ঘাটে নাই পর্দা, শহরে নাই পর্দা, মেলাতে নাই পর্দা, বাজারে নাই পর্দা, আর মুলবিদের কাছে পর্দা। হাই রে পর্দা বলি, ঠিক না? পর্দা যদি করতে হয় মাঠে পর্দা করো, পর্দা যদি করতে হয় ঘাটেও পর্দা করো, পর্দা যদি করতে হয় বাড়িতে পর্দা করো, পর্দা যদি করতে হয় বিহার বাড়িতে পর্দা করো, পর্দা যদি করতে হয় খানার বাড়িতে পর্দা করো, পর্দা যদি করতে হয় মাঠে পর্দা করো, পর্দা যদি করতে হয় শহরে পর্দা করো, পর্দা যদি করতে হয় রাস্তাতে পর্দা করো। তাইলে তোমার জালসাতে পর্দা করাও মানাবে। তুমি সব জায়গায় বাকি রাখলাও আর মুলবিদেরকে দেখাচ্ছ আমরা পর্দা বালি। না মাও, এ পর্দা করে জান্নাতি হওয়া যাবে না, এটা হলো লোক দেখানো পর্দা। হক কথা বলবো বাবা আমি, জি। আর যেই মহিলা বাবা যে সব জায়গাতে পর্দা করে, এখানে পর্দা করে তো মানাবে। ও ভাবছে মৌলবীরা কিছু জানেই না। মা, মৌলবীরা